একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যেখানে এবি সমান্তরাল সিডি, অর্থাৎ এই এবি আর সিডি সমান্তরাল। এবি ইকুয়াল টু 4, এটি ইকুয়াল টু 4 ইউনিট, এবং সিডি ইকুয়াল টু 6, এবং এবি ও সিডি এর লম্ব দূরত্ব 5। লম্ব দূরত্ব বুঝি মানে এর যে কোনো একটা বিন্দু থেকে যদি এর উপর লম্ব আঁকা হয় সেই লম্ব দূরত্ব হচ্ছে 5, ঠিক আছে? হ্যাঁ, উচ্চতা 5, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5। এবিসিডি ট্রাপিজিয়ামের পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্ত বুঝি পরিবৃত্ত হচ্ছে এ বি সি ডি দিয়ে যায় এমন একটা বৃত্ত, ভিতরে না কিন্তু বাইরের, ঠিক আছে? এমন একটা বৃত্ত কল্পনা করতে হবে যে বৃত্তগুলো এই বিন্দু দিয়েই যায়। এই পরিবৃত্তের ব্যাসার্ধ কত? এক্স, ব্যাসার্ধ √x হলে এক্স এর মান কত, অর্থাৎ আমার ব্যাসার্ধটা বের করতে হবে আর কি, পরিবৃত্তের ব্যাসার্ধটা বের করতে হবে। ক্লিয়ার? এখন এই সমস্যার সমাধানের জন্য আমাকে কিভাবে করতে হবে দেখো, আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, আমার এই বৃত্তস্থ যে ট্রাপিজিয়াম এর কিছু বৈশিষ্ট্য আছে এটা বুঝতে হবে আগে। বৃত্তস্থ ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কি কি সেটা বুঝতে হবে। মনে করো এটা একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এরা সবসময় এই বাহু আর এই বাহু সমান হবে। বৃত্তস্থ ট্রাপিজিয়াম হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। বৃত্তস্থ ট্রাপিজিয়াম সবসময় কি হবে? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, অর্থাৎ এটা সমদ্বিবাহু হবে, বুঝছি? আচ্ছা, এবার আমি মনে করি এর একটা কেন্দ্র আসবে, পরিবৃত্তে একটা কেন্দ্র ধরবো, তাই না? তো আমি এই পাঁচটাকে আমি যে কোনো একটা বিন্দু যেখানে ধরলাম, এখানে কেন্দ্র ধরলাম, এখানে আমি এই পাঁচটাকে এখানেই নিলাম, তাতে সমস্যা নেই, সব জায়গাতে একই। এটা আমি মনে করলাম পরিবৃত্তের কেন্দ্র, ঠিক আছে? কেন্দ্রটা মনে করলাম ও, কেন্দ্রটা কি মনে করলাম? ও, পরিবৃত্তের কেন্দ্র। এবার চিন্তা করো এখানে একটা মনে করো এখানে একটা বাহু এম আর এটা এন, ঠিক আছে? আচ্ছা, পরিবৃত্তের কেন্দ্র যদি হয় এটা, তাহলে আমি যদি এ ও যোগ করি আর ও ডি যোগ করি, তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে কিনা? এই কেন্দ্র দিয়ে যদি এটা বৃত্ত আঁকা হয়, ওই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু এটা, তাই না? এ ও যা ও ডিও তাই হবে পরিবৃত্তের কি এটা ব্যাসার্ধ। আচ্ছা, ভেরি গুড। এখন চিন্তা করি এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র হতে যদি এর উপরে লম্ব আঁকা হয়, এইটা লম্ব এঁকেছি না, এটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এর উপরে এখানে লম্ব এঁকেছি, এটাও সমকোণী ত্রিভুজ হয়েছে। আচ্ছা বলতো এইটা যদি হয় 6, তাহলে এখান দিয়ে এইটুকু কত হয়? কারণ কি? এটা 3 হওয়ার কারণ কি? এটা মধ্যবিন্দু, মধ্যবিন্দু থেকে লম্ব এঁকেছি। এটা যদি আর 4, তাহলে এটা কত হয়? 2 হয়, হয় কি না? এটা হয় 3, এটা হয় 2, বুঝছে কিনা? আচ্ছা, এই যে এখান দিয়ে এইটুকু যে দূরত্ব, টোটাল যদি দূরত্ব এইটা, তাহলে এই ও এম কে আমরা কি লিখতে পারি? 5 মাইনাস ও এন লিখতে পারি কিনা? ও এম ইকুয়াল টু কি লিখতে পারি? 5 মাইনাস ও এম ইকুয়াল টু টোটাল আছে 5, তার থেকে বাদ দাও ও এন, এইটা লিখতে পারি কিনা? পারি। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের যে যে কন্ডিশন অনুযায়ী যে যে বাহুর দৈর্ঘ্য যা দরকার সেটা বের করেছি। আমার মেইন টার্গেট হচ্ছে এ ও এর মান বের করা। এ ও আছে পরিবৃত্তের ব্যাসার্ধ, এ ও এর মানটা বের করতে হবে। কার মান? এ ও এর মান, তাই না? এইটুকুর মান বের করলে আমি বাকিটা তো পারবোই। এখন একটা জিনিস চিন্তা করো যে এই বাহু আর এই বাহু কিন্তু সমান, এ ও আর ওডি সমান, ঠিক কিনা? এ ও সমান ওডি বা ডিও, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। এই কল্পনায় যে বৃত্তটা আছে এই বৃত্তের ব্যাসার্ধই কিন্তু এই দুটো একই বৃত্তের ব্যাসার্ধ সমান। আমি মনে করো এই যে একটা ত্রিভুজ পেয়েছি, এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান, হয় কিনা? তাহলে এই ক্ষেত্রে আমি যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে ও এ এর স্কয়ার ইকুয়াল টু কি পাবো বলো? এ এম স্কয়ার এটা প্লাস
ও এম স্কয়ার, বুঝি কিনা? কোন ত্রিভুজের ক্ষেত্রে এটা? এ ও এম ত্রিভুজে, এ ও এম সমকোণী ত্রিভুজে ও এ স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর স্কয়ারের সমান, ঠিক আছে? এইবার এই এ এম মানে কত বলতো? এম মানে 2, 2 কিনা 4 এর অর্ধেক 2, তাহলে 2 এর স্কয়ার দিলাম প্লাস এই ও এম কে কি লিখতে পারি? 5 মাইনাস ও এন এর স্কয়ার, বুঝছে? ওকে, এটা গেল এই ত্রিভুজের ক্ষেত্রে। আবার ডি ও এন ত্রিভুজে, ডি ও এন সমকোণী ত্রিভুজে, এই ত্রিভুজের অতিভুজ কি? ওডি, তাহলে ওডি স্কয়ার ইকুয়াল টু কি পাবো? ডিএন স্কয়ার, ওডি স্কয়ার সমান ডিএন এর স্কয়ার প্লাস ও এন এর স্কয়ার, ও এন স্কয়ার, বুঝছে কিনা? বুঝছে? আচ্ছা, এখান দিয়ে আমি ডিএন মানে কত? এখানে 3, তাহলে 3 এর স্কয়ার প্লাস ও এন এর স্কয়ার ইকুয়াল টু 9 প্লাস ও এন স্কয়ার। আচ্ছা, এখানে একটা মান পেয়ে পাবো, এটাও লিখে নিতে পারি, 4 প্লাস, এটা সূত্র যায় তো, সূত্র অনুযায়ী ভাঙা যেতে পারি, তাহলে 25 প্লাস 10 ও এন প্লাস ও এন স্কয়ার, মাইনাস কিন্তু এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এ মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এটা এ স্কয়ার মাইনাস 2 ইন্টু 5 ও এন প্লাস ও এন স্কয়ার, ঠিক আছে? তো এটা আমি সূত্র অনুযায়ী ভাঙাই দিলাম। এখন দেখো যোগ বিয়োগ করলে কত হয়? এখানে 29 মাইনাস 10n প্লাস ও এন স্কয়ার, 10 কিন্তু ও এন, 10 ইন্টু ও এন, বুঝেছো? প্লাস ও এন এর স্কয়ার। এখন দেখো এই এ ও আর ও ডি কিন্তু সমান, তাই কিনা? কেন সমান? কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ, এটা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ বলে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এইটা আর এটা সমান লিখতে পারি কিনা? পারি। ওকে, এটা সমান লেখো এবার। 1 মিনিট, আমি আসছি। এটা সমান লিখে আমরা সমীকরণ গঠন করতে পারি কিনা? 19, যেহেতু এখানে লিখে নাও, যেহেতু ও এ ইকুয়াল টু ওডি, তাহলে এই ও এ স্কয়ার ইকুয়াল টু ওডি স্কয়ার, ঠিক না? তার মানে এটা 29 মাইনাস 10 ও এন প্লাস ও এন স্কয়ার ইকুয়াল টু 9 প্লাস ও এন স্কয়ার, বুঝছো? বা এখানে দেখো এই ও এন স্কয়ার ম্যানেজ করা যায়, দুই দিক দিয়ে সমান, বাদ দেওয়া যায়। বাদ দিলে কি হলো? 29 মাইনাস 10 ইন্টু ও এন ইকুয়াল টু 9, বুঝো কিনা? বা 10 ইন্টু ও এন ইকুয়াল টু, আচ্ছা এটাকে মাইনাস মাইনাস রেখে দাও, ইকুয়াল টু 9 মাইনাস 29, বা মাইনাস 10 ইন্টু ও এন ইকুয়াল টু কত হয় এখানে? 20 মাইনাস 20, অতএব
ON ইকুয়াল টু কত হলো -20/-10 ইকুয়াল টু 2। তার মানে এই ON এর মান পেলাম 2, ON এখানে এটুকু মান 2। ঠিক আছে, আমার কি দরকার ছিল? আমার দরকার হচ্ছে ব্যাসার্ধ, তার মানে ও এর মান দরকার, ঠিক কি না? তাহলে ON ইকুয়াল টু 2 পেয়েছি। এখন তোমাকে এই এই সমীকরণ তুমি এখানে ও ইকুয়াল টু ও এ বা OD এর মান বের করে ফেলো। ঠিক আছে, যদি OD এর মান ও এর মান, তাহলে ও এ স্কয়ার ইকুয়াল টু, যেহেতু এটা 2 পেয়েছি তাহলে এটা 3 পাবো, তাই না? তাহলে 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার বা ও এ স্কয়ার ইকুয়াল টু 9 প্লাস 4 বা ও এ স্কয়ার ইকুয়াল টু 13 বা ও এ ইকুয়াল টু √13। এই দেখো ব্যাসার্ধ হচ্ছে √x, তাহলে x এর মান কত? x এর মান কত বলো? অতএব x ইকুয়াল টু 13। বুঝছো? রুটের ভিতরে তো x এর মান, বুঝছো কিনা? ওকে।